নজর রাখবো পরবর্তী সংবাদে। জগৌড়িমুড়া শরৎ সংঘের 60 বছর পূর্তি উপলক্ষে আজকে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় খুঁটি পুজোর। যেহেতু ক্লাবের মধ্যে আজকে আয়োজন করা হয় রক্তদান শিবিরের, এবং তার সাথে আজকে জগৌড়িমুড়া সবুজ সংঘের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি বসে আঁকো প্রতিযোগিতার। রবিবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার অভিভাবক রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর, সমাজসেবক এবং অন্যান্যরা। জগৌড়িমুড়া স্থিত শরৎ সংঘ ক্লাব তারা 60 বছর পূর্তি বা প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তারা বেশ কিছু সামাজিক কর্মসূচির আয়োজন নিয়েছে, যার মধ্যে উল্লেখ্য ছিল রক্তদান শিবির। রক্তদান শিবিরের পাশাপাশি 4টি বিভাগে আজকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় শিবিরকে কেন্দ্র করে। এবং আজকে ক্লাবের 60 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত বিজেপি সভাপতি তথা স্থানীয় অভিভাবক রাজীব ভট্টাচার্যের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। উদ্যোগে আজকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেখানে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস এই এলাকার প্রত্যেককে নিয়ে তারা একটি কর্মসূচির আয়োজন করেছে। তার মধ্যে বিশেষত হলো আমাদের এই রক্তদান, এই মহৎদানে তারা এগিয়ে এসছে। তো আমি তাদের শরৎ সংঘের সমস্ত সদস্যা এবং যারা এই ব্লাড ডোনেশনের সঙ্গে যারা ব্লাড দেবেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমরা জানি এই এলাকার একটা এই প্রতিষ্ঠিত ক্লাব একটা সময় খেলাধুলার প্রতি তাদের খুব আনুগত্য ছিল এবং এইবারও তারা পিছিয়ে নয়, বি ডিভিশনে তারা রানার্স আপ হয়েছে। তো আমি আশা করি আগামী দিন এই শরৎ সংঘে আগে ক্লাবে আমরা দেখতাম কত মাসুল পাওয়ার রয়েছে। আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্যের বক্তব্য। ক্লাবের যে আয়োজন এবং ক্লাবের যে উদ্যোগ তা অত্যন্ত প্রশংসনীয় এবং সময় উপযোগী, এবং প্রত্যেক বছরই শরৎ সংঘ ক্লাব তারা বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে। তারই অঙ্গ হিসেবে আজকেও ছিল তাদের এই আয়োজন, যাকে কেন্দ্র করে সাধুবাদ জানিয়েছেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।